নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। হঠাৎ করে সেদিন দুজনে মিলে কোথায় চলে গেছিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গেছিলাম রানাঘাট চাপড়া ফুলের বাগান দেখতে। তো কিভাবে গেলাম অবশ্যই তোমাদেরকে জানাবো। আমরা চাকদা থেকে ট্রেন ধরে রানাঘাট নেমে গেছি। এবার ট্রেনটা যেদিকে যাচ্ছে সেই দিক ধরে পুরো স্টেশন ক্রস করে লাইন পার হলাম, মানে ডাউনের দিকে গেছি। তারপর ডাউনের দিকে গিয়ে এখান থেকে আমরা টোটো ধরে নেব। টোটোওয়ালারা কিন্তু এখানে যারা নতুন থাকবে তাদেরকে কিন্তু ঠকানোর একটা চান্স থাকে। অবশ্যই বন্ধুরা, তোমরা যখনই টোটোতে যাবে একটু বুঝে যাবে, ঠিক আছে? কেন কি, যখনই দেখবে তুমি নতুন, তোমার থেকে কিন্তু বলবে রিজার্ভে যেতে হবে, বা বলবে দুজন গেলে বেশি টাকা লাগবে, এরকম কিছু। তো অবশ্যই স্ট্যান্ডে না গিয়ে একটু এগিয়ে চলতি যে টোটোগুলো থাকে ওগুলো করে তোমরা চলে যেতে পারো, তাহলে তোমাদের টাকাটা কিন্তু কম পড়বে। ভাড়া ওখানে 30 থেকে 35 টাকা করে কিন্তু এক একজনের নেয়। আর যদি দুজন বা বলে রিজার্ভে যাবে, তো সেক্ষেত্রে এরা অনেক বেশি চার্জ করে বসে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে আসলাম চাপড়া ফুলের বাগানে। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, এত ভালো লাগছিল, পরিবেশটা মনোমুগ্ধকর। ফুল দেখে তো নিজেকে সামলানো যাচ্ছিল না। জাস্ট ওই ঢুকেই সবাই ফুল নিয়ে বিক্রি করছে, ফুলের ক্রাউনগুলো বিক্রি হচ্ছে। তো আমরাও দুটো ক্রাউন নিয়ে নিয়েছিলাম, একটা আমার জন্য, একটা দিদিভাইয়ের জন্য। আমি আবার মাথায় পরে এটা বলছিলাম যে এগুলো কি মাথায় পরে থাকা যায়? সত্যিই তাই, মাথা মনে হচ্ছিলো যেন ভারী ভারী লাগছিল, কিন্তু তবুও ভালো লাগছিল, একটা আলাদা অন্যরকম ফিলিংস। তো এই যে দিদিভাই আমার মাথায় কিন্তু ক্রাউনটা পরিয়েই দিল, বললো দাদা আমিই তোকে পরিয়ে দেবো, বলে দেখো কত কত ফুল। এখানে কিন্তু ফুলের দাম অনেক কমও নেয়। গোলাপগুলো আমরা যেমন অনেকে অনেক রকমের দাম নেয়, আমরা 5টা গোলাপ কিনেছি 10 টাকা দিয়ে, আবার একটা গোলাপও কেউ 5 টাকায় বিক্রি করছে। তো দেখো কত কত ফুল, এত এত ফুল দেখে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছিলো। সেদিন যদিও আমার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর থেকে শরীরটা এমনিই ভালো হয়ে গেছিলো। এত সুন্দর একটা পরিবেশ দেখে। এখানে কিন্তু পিকনিকও করে সবাই, পিকনিক স্পটও এখানে আছে। অনেকেই দেখলাম পিকনিক করছে, জায়গাটা খুব জমজমাট। দেখো, কথা বলতে বলতেই কত কত ফুল দেখে ফেললাম, তাই না বন্ধুরা? অনেক অনেক ফুলের বাহার, আসলে ফুলের দেশেই তো গেছি, তো ফুল তো দেখতেই হবে। তো রানাঘাট চাপড়া ফুল বাগান দেখতে দারুণ লেগেছে আমাদের। তোমরা যদি দেখতে যেতে চাও অবশ্যই চলে যেও কিন্তু এই ঠিকানা ধরে, ঠিক আছে? তো দেখো কত কত ফুল, এখানে দেখো গাঁদা ফুলও রয়েছে, তারপর কত হচ্ছে সর্ষে ফুল, পুরো মাঠ ভর্তি, পুরো হলুদে হলুদ। দেখো, সেটাই একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল। এই সময়টায় গেলে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা, কেন কি এই সময় সর্ষে ফুলগুলো ফুটে রয়েছে। কদিন পর সর্ষে হয়ে গেলে তখন আবার হলুদ ফুল আর থাকবে না, তখন সর্ষে হয়ে যাবে। তো এখানে দেখো জমির পর জমি কিন্তু রজনীগন্ধা চাষ করেছে, কত কত রজনী স্টিক সব চাষিরা সব তুলছে, বিক্রির জন্য রেডি করছে। আর আল ধরে ধরে আমরা কিন্তু হেঁটে চলেছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। আল ধরে যাদের হাঁটতে কিন্তু অনেকেরই সমস্যা হতেই পারে, যেমন আমরাও একটু টলমলো হচ্ছিল। তো টলমলো করতে করতেই আবারও চলে আসলাম। দেখো চন্দ্রমল্লিকা সাদা সাদা, কি অসাধারণ লাগছে, তাই না? কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও, এত এত ফুল দেখে তোমাদের। আমরা তো পুরো সোজাসুজি সামনে থেকে দেখেছি, আমার তো দারুণ লেগেছিল। তোমরা যদি যেতে চাও ঝটপট কিন্তু চলে যেও। ওখান থেকে কিন্তু টোটো রিজার্ভ করে যাওয়ার প্রয়োজন নেই, কেন ফেরার সময় অনেক টোটো অ্যাভেলেবেল থাকে। তো তোমরা অনায়াসে কিন্তু সেই টোটো ধরে আবারও ফিরতে পারো। এখানে দেখো চারিদিকে কিন্তু লাইট লাগানো রয়েছে, এগুলো নাকি সন্ধ্যের পর আবার এই লাইটগুলোকেও জ্বালিয়ে দেয়, অসাধারণ নাকি সেই দৃশ্য। তো সেটা আমরা দেখে আসতে পারিনি, আমরা বিকেলের মধ্যেই বেরিয়ে এসেছিলাম। তো ওটাও নাকি খুব সুন্দর লাগে দেখতে। তোমরা এমন একটা টাইমেও যেতে পারো যাতে সন্ধ্যাবেলাটাও ওখানে কাটিয়ে আসতে পারো। আসলে অনেকে মিলে গেলে হয়তো সেই সময়টা কাটিয়ে আসা যায়, বাট আমরা তো দুজনেই গেছিলাম, আর আমরা অনেকটা আগেও চলে গেছিলাম, তাই আমরা কিন্তু আবার তাড়াতাড়ি ফিরেও এসেছিলাম। দেখো কত কত ফুল। ও আরও ইনফরমেশান দেওয়ার আছে, এখানে না ওই আল ধরে পাশে দাঁড়িয়েই তোমাকে ফটো তুলতে দেবে, ফুলের ভিতরে গিয়ে কিন্তু একটুও ফটো তুলতে দেবে না, দিলে সেখানে আলাদা চার্জ নেবে, এক একটা ফটো তুলতে বলবে 50 টাকা, আরও যে যেমন পারছেন নেবে। আমরা যাই হোক ফটো তুলেছি, কিন্তু টাকাটা দেওয়া লাগেনি, ওরা একবার ঢুকে দিয়েছিল।
ঠিক আছে, এরা কেন এটা চার্জ করে টাকাটা, কারণ অনেকে গিয়ে না এখানে খুব ফুল নষ্ট করে, তো চাষিদের অনেক ক্ষতি হয়ে যায়। কেউ আছে অনেক ফুল তুলে নিয়ে চলে আসে লুকিয়ে, তো এগুলো তো একদমই ঠিক নয়। তারা কষ্ট করে চাষ করেছে, তাদের ফুলগুলো, তো আমাদেরও উচিত সেই জায়গাটাকে বজায় রাখা, তাই না? তো যাই হোক, চলে আসলাম এখানে, একটু চা খেয়ে নিলাম। আসলে এত রোদে ঘুরে টুরে আবার একটু চা না হলে ঠিক চলে না। তো যথারীতি এখানে চা পাওয়া যায়, ফুচকা, ঘুগনি, আরও আলু কাবলি, অনেক কিছু টুকটাক পাওয়া যাচ্ছিলো, আখের রস। তো ব্যাস হয়ে গেল, এই যে ফেরার পালা, আমরা অলরেডি